হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। আজকে ছিল আমার বান্ধবী মামের দাদার রিসেপশন পার্টি। তো সেখানে আমি আর শানু ইনভাইটেড ছিলাম। ওইখানে গিয়েই দেখলাম যে আমরাই সবার প্রথম, আমাদের বন্ধুবান্ধবরা এখনও এসে পৌঁছায়নি। আর এক এক করে সবাই আসতে শুরু করে দিল। আর এটা হচ্ছে রত্না। তোমরা আমাদের গ্রুপের মধ্যে সবাইকেই মোটামুটি চেনো আমার ভ্লগ দেখে। আজ প্রায় অনেক দিন পর সবার সাথে আবার দেখা হলো। লাস্ট কবে দেখা হয়েছিল, কারোর একটা বিয়ে শাদিতেই হয়তো হবে, কারণ আমাদের দেখাটা একটু লেটেই হয়। তো ফার্স্টে আমি একটুখানি স্ন্যাক্স স্টার্টার নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন পকোড়া, পনির পকোড়া আর ফিশ বল। তো এটা খেতে খেতে আমি এনজয় করছিলাম ওদের ওয়েডিং ব্লগটা, কারণ হচ্ছে এইখানে দেখো ওদের পুরো ওয়েডিংটা দেখানো হয়েছে। যেহেতু মামা আমাদের বিয়েতে নিমন্ত্রণ করেনি, ওই জন্য আমরা এখানেই দেখে ফেলেছি। দেন আমি শানুকে খুব সুন্দর একটা মকটেল বানিয়ে বললাম যে তাহলে তোকে খাওয়াবো। তো ওকে আমি একটা ওই জলজিরা দিয়ে, যেটা টকটকও খেতে পছন্দ করে, তো আমি এটা ওর জন্য নিয়ে গেছিলাম। কিন্তু এটা ওর খাওয়ার পরে ওর মুখের রিয়াকশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কিরকম ছিল না ছিল। এবার তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে এই শাড়িটা আমি কোথা দিয়ে কিনেছি। এর আগেও যখন পরেছিলাম তখনও জিজ্ঞাসা করেছিলে। এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে বারুইপুরের মহানাম থেকে। তোমরা আমার শাড়িটা ওদেরকে একবার দেখিও, আশা করি ওরা বুঝতে পারবে। প্রাইস পড়েছিল অ্যারাউন্ড ওই 3.5-4 মধ্যে। আমি তো গেছিলাম একদম চকমকি হয়ে, আর শানু একদম সিম্পল। ও অলওয়েজ এরকমই সিম্পল থাকতেই পছন্দ করে, তাই আমি ওকে ফোর্স করি না। তারপরে আমরা আমাদের যে গিফটটা দেওয়া ছিল সেই গিফটটা দিয়ে দিলাম। অ্যান্ড গিফটটা দেওয়ার পরে, যেহেতু ছেলের বাড়ির লোক মোহনবাগান সাপোর্টার আর মেয়ের বাড়ির লোক ইস্ট বেঙ্গল সাপোর্টার, তাই সবাই মিলে এখানে হই হুল্লোড় করতে করতে ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ নিয়ে চলে এসেছে। কারণ বিয়ের দিন কারো দাদারা এখান থেকে মোহনবাগানের ফ্ল্যাগ নিয়ে গেছিলো। যাই হোক, সব মিলিয়ে তো এখানেই শেষ নয়। দাঁড়াও ভ্লগটা এবার তোমরা পুরোটা দেখো। আমরা কত নেচেছি, কত খেয়েছি, কত মজা করেছি, সব দেখতে পারবে এই ভ্লগটাতে। তারপরে আমাদের সব বন্ধুরা এক এক করে চলে এলো। একটা বিষয় না আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে আমি যে ভ্লগিংটা করি এটা কিন্তু বাই প্যাশন করি। কারণ আমি চাই যে ইন ফিউচার যাতে এই ছোট ছোট স্মৃতিগুলো আমার এই ক্যামেরা বন্দি করে রাখতে পারি। কেন জানো তো, কারণ ফোনের তো স্টোরেজ থাকে না। তো তাই এই ভ্লগিংটা সেইভাবেই শুরু করা, আর আজ অনেক মেমোরিজ হয়ে রয়েছে আমার ফোনে। আর এইবার শুরু হলো আমাদের ডান্সের পালা। তো চলো।
সবাই মিলে হই হুল্লোড় করে ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম, নাচানাচি করে ফেললাম। এবার হচ্ছে আমার খাবার পালা। তো খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিল, আর সব শেষে সুন্দর করে মিষ্টি খেয়ে আজকের মতো তো এই রিসেপশন ব্লগটা এখানেই এন্ড হবে। তোমাদের সাথে আবার নেক্সট দিনের আরেকটি রিসেপশনের ব্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করব আমি। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা এই শাড়িটা নিয়ে আর কোনো কোয়ারিজ করো না, আমি সব তোমাদের ডিটেলসে বলে দিয়েছি। চলো বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।